সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তুর্তণ্ড প্রতাপশালী ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। কিন্তু সেই প্রতাপশালীর বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ এবং হাজার কোটি টাকার সম্পদের তথ্য ফাঁস হয়ে যায়, তখন তিনি একা হয়ে যান। পরিচিতরা সব গণ্ডির বাইরে চলে যায়, কেউ আর তার পাশে ঘেঁষে না। ক্ষমতায় থাকতে যারা বেনজিরের প্রতি আপন ছিলেন, তারাও এখন সরে গেছে। এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত 5টি কেনাকাটার খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লোপাটে যে সকল কর্মকর্তা সহযোগীর ভূমিকায় ছিলেন, তারাও এখন বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত সেসব কর্মকর্তারাও এখন ভালো নেই, তাদেরও খারাপ সময় যাচ্ছে। তো বেনজির এখন কোথায় আছেন এমন প্রশ্ন লোকের মুখে মুখে। তিনি গ্রেপ্তার হবেন কিনা এমন প্রশ্ন মানুষের মুখে মুখে। তবে এই বিষয়ে পরিষ্কার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিষয়টি আইনের ব্যাপার, আদালত ঠিক করবেন বেনজির কখন গ্রেপ্তার হবেন। এই বিষয়ে সরকার কিছু বলবে না। বেনজির আহমেদ এখন কোথায় আছেন সে বিষয়ে ওবায়দুল কাদের কিছু বলেননি। তবে অনুসন্ধানী সাংবাদিকরা জেনেছেন যে সে মে মাসের 4 তারিখেই বেনজির আহমেদ ঢাকা বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুর চলে গেছেন এবং সিঙ্গাপুর থেকে সে সপরিবারে দুবাই চলে গেছেন। তবে আগামী 6 জুন এবং 9 জুন বেনজিরকে ও তার পরিবারের সদস্যদের দুদকে হাজির হয়ে অবৈধ সম্পদের জবাব দেওয়ার জন্য যে নোটিশ দেয়া হয়েছে, সেখানে তিনি যে যাচ্ছেন না, এটা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এটাই ধরে নেওয়া যায় তিনি দুদকের ডাকে তিনি সশরীরে তিনি এবং তার পরিবার যাচ্ছেন না। তবে শোনা যায় দুদকে বেনজিরের আইনজীবী পাঠানোর জন্য প্রস্তুতি চলছে। বেনজির নিজে না গেলেও তার আইনজীবী দুদকে পাঠাবেন, এমন প্রস্তুতির কথা শোনা যায়। দুদক বেনজিরের ও তার পরিবারের আরও নতুন নতুন সম্পদের তথ্য পাচ্ছে। দিন যতই যাচ্ছে ততই নতুন নতুন সম্পদ, অবৈধ সম্পদ যে তিনি করেছেন সেই সম্পদের তথ্য পাচ্ছে দুদক। সাথে তার সহযোগী একাধিক পুলিশ কর্মকর্তা নামেও সম্পত্তি কেনার তথ্য পাওয়া যাচ্ছে। শুধু বেনজির নয়, বেনজিরের সাথে যারা তার যে সহযোগীদের ছিল পুলিশ কর্মকর্তা, তাদের নামেও এরকম অবৈধ সম্পদের তথ্য পাওয়া যাচ্ছে। আর এদিকে সাতক্ষীরা বেনজিরের যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়ি এলাকায় কয়েক শত বিঘা মাছের ঘের আছে, এই তথ্য পেয়েছে দুদক। কয়েকশো একর বিঘার মধ্যে বেনজির আহমেদ মাছের ঘের করেছে সাতক্ষীরাতে তার শ্বশুরবাড়ি এলাকায়। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি কেনা হয়েছে। এসব জমির মালিক প্রায় সকলেই হিন্দু সম্প্রদায়ের ছিলেন। অভিযোগ আছে হিন্দু সম্প্রদায়ের লোকদের কাছ থেকে ভয় দেখিয়ে এবং জোরপূর্বক কৌশলে জমিগুলো কিনে নিয়েছেন বেনজির আহমেদ। এবং এই জমিগুলো যখন কিনেছেন
সেই সময়টা ছিল তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন এবং পুলিশের মহাপরিদর্শক হিসাবে যে কাজ করেছেন, দায়িত্ব পালন করেছেন, ঠিক সেই সময়ই এই হিন্দু সম্প্রদায়ের জমিগুলো তিনি কৌশলে এবং জোরপূর্বক ক্রয় করে নিয়েছেন। আর এদিকে খবর পাওয়া গেছে যে বেনজির ঢাকার 7তলা ভবন এবং দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দিয়েছেন সম্প্রতি। এটা গণমাধ্যমে খবর বেরিয়েছে। এদিকে বেনজিরের সম্পদের খোঁজে যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অনুসন্ধানে এসব দেশের সম্পদের খোঁজ পাওয়া গেলে বেনজিরের বিরুদ্ধে শুরু হবে পরবর্তী কার্যক্রম। যে বিদেশে তার সম্পদ রয়েছে কিনা সে সমস্ত খোঁজখবর নেওয়ার জন্য এবং জানার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে এই চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।